বা বাপুজি কেকে আমাদের সঙ্গে একটা নস্টালজিয়া, মানে আমরা ওটার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু আমাদের বাচ্চারা জানে না বাপুজি কেকটা কি বলবো, সেন্টিমেন্ট হয়ে গেছে মানুষদের মাথায়। তার সাথে বাপুজি কেকের না আই থিঙ্ক সামহাউ ব্র্যান্ড ইমেজটা অ্যালাইন করে না। দেখবেন প্যাকেজিংটাও একটু আউটডেটেড, কোনো ইমপ্রুভমেন্ট নেই প্যাকেজিং এ, নতুন নতুন জিনিসের প্রতি অ্যাট্রাক্টেড। বাপুজি কেকটা সেখানে কারোর আর ভালো লাগছে না। পরের জেনারেশনে ওখানে বাপুজি কেক এক্সিস্টই করবে না। অনেক কেক হয়তো বাজারে আসছে, কিন্তু বাপুজির সঙ্গে অন্য কোনো কিছু হয়ে চলে না। শ্রীকৃষ্ণ বর্ষা, বাপুজি বর্ষা। বাপুজি কেকও আছে, বাপুজি কেকও থাকবে, সারা জীবনই থাকবে, তবুও তার মাঝে নতুনদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। কোনো কেক ম্যানিয়া দরকার নেই, কোনো 25 ডিসেম্বরের দরকার নেই। 1 জানুয়ারি টু 31 ডিসেম্বর অলওয়েজ ইজ বাপুজি কেক। বাপুজি কেকের একটা আলাদাই মাহাত্ম্য আছে, এটা তো কেউ নিতে পারবে না। এখন নানান ধরনের ফ্রুট কেক এসছে, তো তার বদলে আমরা ওই কেকটাকে মানে আস্তে আস্তে হারিয়ে ফেলবো হয়তো। আমাদের ওই বাপুজি কেক হচ্ছে একটা ঐতিহ্য যেটা আছে, সেটা হ্যাঁ মুছে তো যাচ্ছে অবভিয়াসলি। ক্রিসমাস কেক হতে পারে অকেশনাল, কিন্তু খেতে পেলেই বাপুজি কেক 7 টাকার, ইটস ভেরি অ্যাফোর্ডেবল এন্ড আমার মনে হয় এটা কখনো হারিয়ে যাবে না। আমার কোয়ালিটি ভীষণ ভালো, আর বাপুজি কেক মানে পুরোনো। বড়দিন মানেই কেক কাটা, আর কেকের কথা উঠলেই আমাদের সবথেকে জনপ্রিয় কেক বাপুজি কেকের কথা মনে পড়ে যায়। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে আধুনিক ডিজাইনার কেক বা ক্যাফের দাপটে কোথাও গিয়ে কি আমাদের সেই বাপুজি কেক হারিয়ে যাচ্ছে, নাকি এখনো বাপুজি কেক নিজের জায়গা ধরে রেখেছে বাঙালির মনে? আর এই বিষয় নিয়ে রাজ্যের মানুষ কি বলছেন, চলুন তা শুনে নেব। বিগত কয়েক বছর ধরেই দেখছি যে পুরোনো যে জিনিসগুলো সেগুলো সব আছে, এখন ফ্র্যাঞ্চাইজিস যুগ এসেছে, যার জন্য কি হচ্ছে পুরোনো কেক, আমরা যে মায়ের হাতের তৈরি কেক বা বাপুজি কেকে আমাদের সঙ্গে একটা নস্টালজিয়া, মানে আমরা ওটার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু আমাদের বাচ্চারা জানে না বাপুজি কেকটা কি এবং টেস্টটা কি। আমার মনে হয় যে পুরোনো জিনিসের স্বাদটা বজায় রেখে নতুনকে নিয়ে এগিয়ে চলাটা মনে হয় আমার কাছে বেশি ভালো। আর আমি মনে করি বাপুজি কেকটা বেস্ট, আমার কাছে বাপুজি কেক বেস্ট। আই উড সে কনসিডারিং এখন বাপুজি কেকটা না এখন হয়ে গেছে মোর অফ চায়ের দোকানে ওই গ্লাস জার যেগুলো পাওয়া যায় ওরকম, মানে অ্যাকম্পানিমেন্ট উইথ চা যদি আমি কিনি, বাট ওই ক্রিসমাস যে একটা কি বলবো সেন্টিমেন্ট হয়ে গেছে মানুষদের মাথায়, তার সাথে বাপুজি কেকের না আই থিঙ্ক সামহাউ ব্র্যান্ড ইমেজটা অ্যালাইন করে না। লোকে ক্রিসমাস কেক ভাবলি, স্পেশালি উইথ দ্য হোল থিং অফ ইনফ্লুয়েন্সার্স এন্ড সোশ্যাল মিডিয়া, লোকে হয়তো নাহুমসের এসপ্ল্যানেডে ভাববে বা অন্য কোনো জুইশ বেকারি। বাপুজি কেক ডাজ নট রিয়েলি ফিট ইনটু দ্য ইমেজ যেটা আমরা ক্রিয়েট করেছি, যে এক্সপেন্সিভ হতে হবে, সুন্দর দেখতে হতে হবে, বা একটা খুব সামথিং জিনিস যেটা লোকের কাছে ইজিলি অ্যাক্সেসেবল নয়। বাপুজি ইজ মোর অফ আ কেক যে ঠিক আছে আমি চার দোকানে চা খাচ্ছি বা কিছু একটা লাগবে আমি ওটার জন্য কিনলাম, তো দ্যাটস মাই ওপিনিয়ন। তো আমার সেটাই মনে হয়। কেন মনে হয় যে বাপুজি কেকটা মানে খাওয়া মানুষ ছেড়ে দিয়েছে? I would say considering current ইকোনমিতে ওর প্রাইসটা হয়তো কম্প্যাটেবল উইথ সবকিছু যেগুলো মার্কেটে অ্যাভেলেবল আছে, বাট ওটা না মাসেসদেরকে আপিল করে না এখন আর। একটা ওটার দেখবেন প্যাকেজিংটাও একটু আউটডেটেড, কোনো ইমপ্রুভমেন্ট নেই প্যাকেজিং এ, বা ওদের হয়তো অতটাই এক্সক্লুসিভ অ্যাডভার্টাইজিং নয়। বাকি ব্র্যান্ড যেমন ক্রিসমাস এলে বা কোনো অকেশন এলে অনেকটা খুব জোর কদমে ক্যাম্পেইন করে বা মার্কেট করে, বাপুজি ইজ মোর অফ আ বেকারি যেটা আছে ওটা নিয়ে খুব স্পেশাল কিছু হচ্ছে না যে লোকের চোখের নজরে পড়বে। হ্যাঁ এমন কেউ যদি হয় যে খুব মানে টাকার হয়তো শর্টেজ আছে আর তাকে কিছু একটা খেতে হবে, তখন হয়তো আমরা বাপুজিতে শিফট করবো, বাট ইন জেনারেল হয়তো আমরা করবো না। কারণ এত নতুন নতুন জিনিসপত্র এসে গেছে, এখন সবাই আধুনিকতার থেকে বড় কথা নতুন নতুন জিনিসের প্রতি অ্যাট্রাক্টেড। বাপুজি কেকটা সেখানে কারোর আর ভালো লাগছে না, সবাই প্লাম কেক আরো বাকি যেই কেক গুলো এসছে সেগুলোতেই অ্যাট্রাক্টেড ফিল করছে। না থাকবে না, পাওয়াই যাবে না, এখনই কেউ ওটা পছন্দ করে না। লাইক আমি আমার কথাই বলছি, কিছুদিন আগেও যখন হঠাৎ করে আমি দেখলাম বাপুজি কেক, তখন আমি আমার ফ্রেন্ডসের সাথে বেরিয়েছিলাম, তো ওটা দেখে বললাম ভাই দেখ এটা ছোটবেলায় আমরা খেতাম। তারপর বললাম চল খাবি, না চল না এর সাথে যাই, আমরা যাই বা অন্য কোথাও যাই, ওখানে গিয়ে পেস্ট্রি খাচ্ছি বা এসে খাচ্ছি। তো পরের জেনারেশনটা তার ওখানে বাপুজি কেক এক্সিস্টই করবে না। আমরা ওই মিম বা সোশ্যাল মিডিয়াতে ওই এই কেকটা আমরা ছোটবেলায় খেতাম, ব্যাপারটা এটাই এসে দাঁড়াবে। স্কুল থেকে বুঝি বাপুজি কেক, ঠিক আছে অনেক কেক হয়তো বাজারে এসছে, কিন্তু বাপুজির সঙ্গে অন্য কোনো কিছু হয়ে চলে না। ছোটবেলায় টিফিন মানেই তো ছিল তাড়াহুড়োতে একটা কেক নিয়ে গেলাম, চিড়িয়াখানা আসছি শীতকালে 4টে কেক, ওটা কি ছিল বাপুজি কেক। এখন নানান রকম বেরিয়েছে, তো আমাদের কাছে আমরা বাপুজি কেক মানে একটা বাপুজি কেক নিয়ে ব্যাগে ঢুকে চলে গেলাম, একদম দারুণ ব্যাপার।
মানে ওটা হচ্ছে সময়ের সাথীও অসময়ের সাথীও এরকম ব্যাপার আছে। আমরা খুঁজি চায়ের দোকানে গেলে ওই কেক আছে কি ভাই, হয় না কোথাও দূরে বেড়াতে গেলাম। না বাবা, আমার ওই ক্রিম কেক ভাল লাগে না কোনো কালে, ওই জন্য আমার দিক থেকে আমি বলছি প্লেন কেক অনেক ভালো। একদিন খাওয়া যায় কিন্তু বাপুজি কেক 12 মাস খাওয়া যায়। এই গ্রীষ্ম বর্ষা বাপুজি বর্ষা কেকের টেস্টটা এখন অন্যরকম হয়ে গেছে। তো ঠিক আছে ভাই, কেন না ঠিক আছে। অ্যাকচুয়ালি আজকাল এত সোশ্যাল মিডিয়া, এত কিছু সবকিছুতে মানুষ নতুন নতুন জিনিস সমস্ত কিছু ট্রাই করছে। তবুও ভালো, ইট ইজ ওকে, আমাদেরও তো উচিত তাই না, নতুন জিনিসকে আমাদেরও অ্যাকসেপ্ট করা উচিত। তো সেই ক্ষেত্রে ঠিক আছে, এমন নয় যে হারিয়ে গেছে একদম। তবু আমরাও অনেক সময় ভাবি যেরকম করে পুরোনো দিনের গানও এখন আমরা শুনি, সেরকম করে বাপুজি কেকও আছে, বাপুজি কেকও থাকবে, সারা জীবনই থাকবে। তবুও তার মাঝে নতুনদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, এই আর কি। যারা আসছে তারা কি বাপুজি কেকটা খাবে বা বুঝবে? যদি তাদের যদি সেখানে দায়িত্ব নিই, তাদের যদি সেই টেস্টটা কিরকম সেটা যদি আমরা শেখাই, তাহলে অবশ্যই তারা খাবে। বাপুজিকে হচ্ছে রোজ ব্যবহার করার জন্য, ওটা নিত্য নৈমিত্তিক, ওর ব্যবহার কোনোদিন বন্ধ হবে না। 25শে ডিসেম্বর, 25 ডিসেম্বর বা নর্মাল কোনো দিন বাদ নেই যেটা বাপুজি কেক ব্যবহার হয় না। ট্রেনে হয়তো ওঠে না, যে কোনো চায়ের দোকানে গিয়ে চাইলে বাপুজি কেকটা পাওয়া যায়। তো এটার জন্য কোনো কেক ম্যানিয়া দরকার নেই, কোনো 25শে ডিসেম্বরের দরকার নেই। 1 জানুয়ারি টু 31 ডিসেম্বর অলওয়েজ ইজ বাপুজি কেক। অনেক সময় দেখা যাচ্ছে যে নতুন প্রজন্মের কাছে কিন্তু বাপুজি কেকটা পৌঁছাচ্ছে বা সে চলটা কমে যাচ্ছে তুলনামূলক। যারা মধ্যবিত্তের উপরে বিলংস করে তাদের কাছে বাপুজি কেকটা এখনো আননোন। যাদের বাবা মা বাপুজি কেক খাইয়েছে তাদের কাছে ঠিক আছে, বাপুজি কেক আছে, চলছে। তবে আরেকটু ভালো কোয়ালিটিটা মেনটেন করলে ভালো হয়। বাপুজি কেকটা বাপুজি কেকই থাকবে ডেফিনেটলি। আর ফ্রুট কেকসটা বলতে পারেন এটা ক্রিসমাসের জন্য সবাই ইউজ করছে, বাট বাপুজি কেকের একটা আলাদাই মাহাত্ম্য আছে, এটা তো কেউ নিতে পারবে না। খুবই কম আমাদের এখানে দেখা যায়, মাঝে সাঝে খুবই কম দেখতে পাই। তো সেই কারণে ওই এখন নানান ধরনের ফ্রুট কেক এসছে, তো তার বদলে আমরা ওই কেকটাকে মানে আস্তে আস্তে হারিয়ে ফেলবো হয়তো। বা হারিয়ে ফেলতে বলে কারণ এই ফ্রুট কেকটা মানে ভীষণই টেস্টি আর খুব ভালো খেতে, তো যেই কারণে বাবুজি কেকও খুব ভালো খেতে, তো হয়তো অনেকে এই ফ্রুট কেকটা বেশি প্রেফার করতে পারে। ক্রিসমাস কেকও আছে, অবশ্যই ভীষণই ভালো। বাপুজি কেকটা কখন কি হারিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে না? তা তো মনে হচ্ছে, কিন্তু আমরা একটু মানে কলকাতা থেকে দূরে থাকি, আমাদের ওই বাবুজি কেক হচ্ছে যুগ যুগ জিও। অবশ্যই, যেমন ধরুন মানে আমি পার্সোনালি পেস্ট্রি বা কেক গুলো পছন্দ করি না, তো সেক্ষেত্রে বাবুজি বা যেগুলো মানে ক্রিসমাস কেক বলে আমরা জানি, ফ্রুট কেক, সেগুলো তো অবশ্যই হারিয়ে যাচ্ছে, সেটা তো অবশ্যই হচ্ছে। ডিজাইনার কেক আর ক্রিসমাস কেক না, আই মিন দুটোরই ডিফারেন্ট মানে ইউনিকনেস আছে। ডিজাইনার কেক হোক বা, মাঝখানে মনে হচ্ছে না কোথাও কি বাপুজি কেকটা হারিয়ে যাচ্ছে? সেটাও তো মানুষ এখনো পছন্দ করছে, মানুষ এখনো খাচ্ছে, বাট ক্রিসমাস সেলিব্রেশন করার জন্য মানে ওই কারণে মানুষ হয়তো নিচ্ছে না। বাট এখন তামঝাম বেশি, মডার্ন যেহেতু মানুষ হয়ে গেছে, তো যত দেখতে সুন্দর হবে খেতে সুন্দর হবে বেশি, তাই কোথাও তো গিয়ে একটা ঐতিহ্য যেটা আছে সেটা হ্যাঁ মুছে তো যাচ্ছে অবভিয়াসলি। ক্রিসমাস কেক হতে পারে অকেশনাল, কিন্তু খিদে পেলেই বাপুজি কেক 7 টাকার, ইটস ভেরি অ্যাফোর্ডেবল এন্ড আমার মনে হয় এটা কখনো হারিয়ে যাবে না। যেরকম আমাদের যে বিস্কুট চায়ের সঙ্গে আমরা খাই বেকারি, সেটা যেরকম অন্য এত রকম বেকারি বিস্কুটের মাঝে হারিয়ে যাবে না, আমার মনে হয় না যে বাপুজি কেক কোনোদিন হারাবে। এটা মেবি ইমোশন যে আমরা ক্রিসমাসে কেক খাচ্ছি, বার্থডেতে কেক কাটছি, কিন্তু বাপুজি কেক হারিয়ে যাওয়ার তো আমি কোনো কারণ দেখছি না। মানে আই পার্সোনালি ভেরি মাচ ফন্ড অফ বাপুজি কেক। চিকেনের দামও বেড়ে গেছে, হারিয়ে যাবে না, বাবু চিকেনের দাম বেড়ে গেছে, কিন্তু তবু আমরা বাবুজি কেক দোকানে খুঁজি, কিন্তু 5 টাকা থেকে এখন 7 টাকা হয়ে গেছে। বিশেষ করে মিও আমর আসার জন্য, মানে মিও আমরের যতটা পপুলারিটি, বাকি মন জিনিস বলুন বা আদার্স স্পাইস বলুন, এগুলো অতটা মানে ফিকে হয়ে যাচ্ছে। যদিও বা হচ্ছে মিও আমরের কোয়ালিটি ভীষণ ভালো, আর বাপুজি কেক তো মানে পুরনো, মানে কি বলবো, একটা মানে কি বলবো মানে ঐতিহ্য আর কি, মানে পুরোনো দিনের। হ্যাঁ, তো অনেকেই সেটা ব্যবহার করছে না, খাচ্ছে না। এই বিষয়ে কি মনে হয় আপনার, যে মানে উচিত কি আমরা এই যে ব্যবহার করা? ওটা ম্যান টু ম্যান ভ্যারি করে না, তো যে যেটা পছন্দ সে সেটাই প্রেফার করছে।
আপনারা দেখতেই পেলেন আমরা কিন্তু একাধিক মানুষের মতামত নিয়ে নিলাম, প্রত্যেকে তাদের মতামত পেশ করলেন। কেউ কেউ বললেন আমাদের বাঙালিদের মনে প্রাণে কিন্তু সারা জীবন বাপুজি কেক থেকে যাবে, আবার কেউ কেউ কিন্তু বললেন ফ্রুট কেক বা পেস্ট্রি কেকের মাঝখানে বাপুজি কেক হয়তো কোথাও গিয়ে হারিয়ে গিয়েছে। আর এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত তা জানান কমেন্ট সেকশনে।